আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ারের রিসার্চ মেথোডোলজি বইয়ের চ্যাপ্টার স্যাম্পলিং অ্যান্ড ফিল্ড ওয়ার্ক থেকে আজকে 1 নম্বর ক্লাস। মূলত রিসার্চ মেথোডোলজি এই বইটা একটা থিওরিক্যাল বই, ইংরেজি ভার্সনের। তাহলে এই বইতে তোমাদের থিওরি সকল প্রশ্নের উত্তর জানতে হবে। আর এই বই থেকে পরীক্ষায় 1-2টা অঙ্ক থাকে, 1-2টা অঙ্ক থাকতে পারে 2টা চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার থেকে। তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে স্যাম্পলিং অ্যান্ড ফিল্ড ওয়ার্ক। এ অধ্যায় থেকে তোমাদের যেই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকতে পারে, আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে সেই অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপর আরেকটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকেও পরীক্ষায় থাকতে পারে, গত বছরও ছিল। পরবর্তী ক্লাসগুলোতে ওই চ্যাপ্টারের অঙ্কের সমাধানও বোঝানো হবে। আরেকটা কথা বলবো, এই যে রিসার্চ মেথোডোলজি 2টা চ্যাপ্টারের অঙ্কের সমাধান করবেন, এটা কিন্তু তোমাদের জন্য নতুন নয়। তোমরা এর আগেও অঙ্কের সমাধান করেছো। এই ক্ষেত্রে তোমাদের কাছে আরেকটু সহজ মনে হবে। তাহলে এর আগে কখন করেছো? বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের সবগুলো অঙ্কের সাথে তোমরা মিল পাবে এই 2টা চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা, যে সকল সূত্র ব্যবহার হতে পারে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, তবে প্রাথমিক কিছু আলোচনা না করলেই নয়। একটু লক্ষ্য করো, মনোযোগ দিও। বোঝানোর জন্য আমি এইখানে একটা টেবিল অঙ্কন করে নিচ্ছে। ওকে, তাহলে এইখানে আমি লিখলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 7, 5, 12, 6। এই যে উপরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এগুলোর নাম হলো শ্রেণী। আর 7, 5, 12, 6 এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। এইরকম তথ্য দেওয়ার পরে আমাদের যে সকল সূত্র প্রয়োগ করতে হবে বা যে সকল মান বাহির করার জন্য বলা হতে পারে, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই জাতীয় মান বাহির করার প্রয়োজন পড়বে। এইখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে মিনের সূত্রটা কি? ধারাবাহিক ক্লাস থেকে বুঝতে পারবে। মিনের সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন ইন্টু সি। একটু পরে বিস্তারিত জানতে পারবেন। এটা হচ্ছে মিনের সূত্র। মিডিয়ানের সূত্র, তো মিডিয়ানের সূত্রটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস পিসিএফ এফএম ইন্টু সি। তারপর মোডের সূত্র, মোডের সূত্র, মোডের বাংলা অর্থ হচ্ছে প্রচুরক। এল প্লাস ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান বা F1 এখানে লিখতে পারো। এল প্লাস ডেল্টা ওয়ান বা F1 যে কোনোটা লেখা যাবে। ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি।
তারপরে আরও কিছু অঙ্কের মধ্যে তোমাদের বলা হবে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বাইর করো। তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেই সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি। যদি শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকে তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার জন্য যে সূত্র তোমরা ব্যবহার করবে সূত্রটা হবে এরকম। স্ট্যান্ডার্ড deviation equal to root over তারপর summation fd square ভাগ n summation afd ভাগ n হোল স্কয়ার ইন্টু সি আলাদাভাবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু সি। সিটা তুমি আগেও দিতে পারো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা। তারপর আরেকটা সূত্র তোমাদের প্রয়োজন পড়বে, তো ওইটা মূলত বোঝানোর জন্যই আমি এই জায়গাতে এই টেবিলটা অঙ্কন করে নিয়েছি। এই সূত্রটা কি আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। যেমন ধরো প্রচুরক বাহির করার জন্য আমাদের যে নিয়মটা ছিল, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এই জায়গায় আছে 12। মোড বা প্রচুরক বাহির করার জন্য যে সূত্রটা ব্যবহার হয় এল প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এখানে আছে 12। তখন এই যে ডেল্টা ওয়ান, এই ডেল্টা ওয়ানের মানটা বাইর করা হয় কীভাবে? ডেল্টা ওয়ানের মানটা বাইর করা হয় এই সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 12 থেকে এটার আগেরটা 5 মাইনাস করা হবে, তখন উত্তরে 7। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 12 থেকে ডেল্টা 2 এর মান বাইর করা হবে এই পরেরটা 6 মাইনাস করে, 12 থেকে 6 মাইনাস করলে 6। এখন আমি যেটা বোঝাতে চাই, আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাই, যেমন ধরো শ্রেণীব্যাপ্তি এরকম আছে, এইখানে 20, এইখানে 13, তারপর 10, এইখানে 5। এখন বলো তো সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোথায় আছে? একেবারেই প্রথমে আছে 20। তো এখন যদি তুমি ডেল্টা ওয়ানের মান বাইর করতে চাও তখন সূত্রটা 20 থেকে এটার আগেরটা তুমি কি মাইনাস করবে? আগে তো কোনো মান দেওয়া নেই যে তুমি ডেল্টা ওয়ানের মানটা এখানে বাইর করবে। এটা বাইর করা কি সম্ভব? এই অবস্থায় যদি ফ্রিকোয়েন্সি প্রথমে থাকে কিংবা শেষে থাকে যেটা থেকে ডেল্টা ওয়ান এবং 2 এর মান বাইর করা সম্ভব নয়, তখন প্রচুরকের সূত্র আরেকটা, ওই সূত্রটা তখন তোমাদের প্রয়োগ করতে হবে। মোডের সূত্র দাঁড়াবে 3 মিডিয়ান মানে কি? এই যে মিডিয়ান এই নিয়মেই বাইর করবেন, তো মিডিয়ানকে 3 দ্বারা গুণ করবেন, তারপর এইটা থেকে বিয়োগ করবেন 2 ইন্টু মিন, মানে গড় তুমি এই নিয়মেই বাইর করবে। তো গড়কে পরে 2 দ্বারা গুণ, মিডিয়ান মধ্যকে 3 দ্বারা গুণ, গড়কে 2 দ্বারা গুণ করে তারপর তুমি মোট উত্তরটা পেয়ে যাবে। আশা করবো এটা ক্লিয়ার। তো যাই হোক, এই সূত্রগুলো আর এইটা যে আলোচনা করলাম এটা রিসার্চ মেথোডোলজি বইয়ের পরবর্তী চ্যাপ্টারেও তোমাদের খুব কাজে আসবে। তো চ্যাপ্টার 2টা হলো বিভিন্ন নিয়মের অঙ্ক আছে, ধারাবাহিক ক্লাসের মধ্যেই আমি বুঝিয়ে দিচ্ছি। একটা অঙ্কের সমাধান দেখো, এই জায়গায় বলা হয়েছে ক্যালকুলেট মোড ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্যগুলো থেকে মোড বা প্রচুরকটা নির্ণয় করো। যেখানে দেওয়া আছে অবটেইন নাম্বার 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60,
61 থেকে 70, 71 থেকে 80 শ্রেণী ব্যক্তি সমূহ দেওয়া আছে। স্টুডেন্টস দেওয়া আছে 7, 13, 20, 23, 25, 28। এখন প্রথম যে নিয়মটা মোড বাহির করার জন্য বলা হয়েছে, তো মোডের সূত্রটা তো আমরা জানি, এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, এটা সূত্র, এটা আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যদি শেষে থাকে কিংবা প্রথমে থাকে, তখন ডেল্টা 1 এর মান এবং 2 এর মান বাহির করতে গিয়ে প্রবলেম হয়ে যায়। এই অবস্থায় যে সূত্রটা ছিল একটু আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তার মানে মধ্যকার গড়ের মানটা আগে বাইর করতে হবে, তারপর মধ্যকের মানকে 3 দ্বারা গুণ, গড়ের মানকে 2 দ্বারা গুণ, উত্তরটা হয়ে যাবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়, দেখতে কোনো অসুবিধা না হয়। ওকে, এখন লক্ষ্য করো, যেহেতু ডেল্টা 1 ডেল্টা 2 এগুলো মান বাহির করার প্রয়োজন পড়ছে না, বাহির করব না। এখন আমার উদ্দেশ্য হলো যে শ্রেণী ব্যক্তিগুলো থেকে আমাকে বাহির করতে হবে কি, গড় এবং মধ্যকের জন্য প্রয়োজনীয় টেবিলের কাজটাকে করতে হবে। আবার এখানে যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে 21 থেকে 30, তারপরে আবার 31 থেকে 40, এটা হচ্ছে ইনক্লুসিভ মেথডের শ্রেণী ব্যক্তি, ব্যবধান এখানে 10। আর যে শ্রেণী ব্যক্তি এরকম আছে, যেমন ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। আর যেটা এরকম থাকে, যেমন ধরো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড, এটা হলো এক্সক্লুসিভ মেথড। এখন চেনার আরেকটা উপায় বলেন, তো এটা আরেকটা উপায় হচ্ছে যে এটা যেখান থেকে শেষ হবে 20, পরেরটা ওইটা থেকে শুরু হবে। 30 এটা শেষ, পরেরটা 30 থেকে শুরু, যেটা থেকে শেষ পরের লাইনে আবার ওইটা থেকে শুরু, এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। আর এটা হচ্ছে এটা যেটা থেকে শেষ তার পরের সংখ্যা দ্বারা পরের লাইনে শুরু হবে। এখানে 30, এখানে দেখো 31, তখন এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড, এটা এক্সক্লুসিভ মেথড। আমি এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এখানে রেখে দিলাম, এটা প্রশ্ন, আর নেসেসারি টেবিল যেটা, এটা এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছে। ক্লাস লেখা হলো, এই যে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া আছে এগুলো এখানে বসানো হলো। স্টুডেন্টস 7, 13, 20, 23, 25, 28, স্টুডেন্ট এফ এর মানগুলো এখানে বসানো হলো, যোগ করলে এন এর মান 116। তারপর এই যে সিএফ এর মানটা প্রয়োজন, এইটা মূলত মিডিয়ান বাইর করার জন্য। সিএফ এর 15 হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। বাইর করার নিয়ম কি, এখানে প্রথমে 7 আছে, এই জন্য 7, এই 7 এর সাথে পরের 13 যোগ করলে 20, এই 20 এর সাথে পরের 20 যোগ করলে 40, এই 40 এর সাথে পরের 23 যোগ করলে 63, 63 এর সাথে পরের 25 যোগ করলে 88, 88 এর সাথে পরের 28 যোগ করলে 116। এখানে যোগফল এন এর মান 116, এইটাও 116 হবে সব সময়। যারা দ্বিতীয় বর্ষ থেকে আমার ক্লাসগুলো দেখতেছেন তাদের জন্য এইগুলা বোঝা কোনো প্রবলেম না, সবাই পারবেন। এখন মিড পয়েন্ট বাইর করার নিয়ম হচ্ছে, এই শ্রেণীব্যক্তি দুইটা যোগ 21 এবং 30 যোগ করে 2 দ্বারা ভাগ 25.5, 31 আর 40 যোগ করব, 71 হবে, ওইটাকে 2 দ্বারা ভাগ করলে 35.5, এই দুইটা যোগ করো 2 দ্বারা ভাগ, 51 আর 60 যোগ করে 2 দ্বারা ভাগ, 61 আর 70 যোগ করে 2 দ্বারা ভাগ, 71 আর 80 যোগ করে 2 দ্বারা ভাগ, এই মানগুলো পাবো। তারপর ইম্পর্টেন্ট আরেকটা কথা, যদি কোনো অঙ্কের মধ্যে ইনক্লুসিভ মেথডের শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তখন এই রিয়াল ক্লাস বাইর করার প্রয়োজন পড়ে, আর যদি এক্সক্লুসিভ মেথডের শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তখন রিয়াল ক্লাস বাইর করার কোনো প্রয়োজন পড়ে না। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে 21 থেকে 30, 31 থেকে 40, তো এটা হচ্ছে ইনক্লুসিভ মেথডের, মানে এই যে 30 থেকে 30 হচ্ছে শেষের সংখ্যা, পরের সংখ্যা 31 থেকে শুরু, এখানে 40 হচ্ছে শেষের সংখ্যা, পরের সংখ্যা 41 থেকে শুরু, এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তখন রিয়াল ক্লাস বাইর করার নিয়ম শুধু 0.5 বা 0.50 বা 0.5 তো একই,
তো নিয়ম হচ্ছে এই যে 21 আছে, এটা থেকে বিয়োগ আর পরেরটার সাথে যোগ, এই 0.5, এই 0.5 বিয়োগ করবেন, যোগ করবেন। যেমন 21 থেকে 0.5 বিয়োগ করলে 20.5, 30-এর সাথে যোগ করলে 30.5, 31 থেকে 0.5 বিয়োগ করলে 30.5, 40-এর সাথে যোগ করলে 40.5, 41 থেকে 0.5 যোগ করলে 40.5, 50-এর সাথে যোগ করলে 50.5, 51 থেকে বিয়োগ করলে 50.5, 60-এর সাথে যোগ করলে 60.5, 61 থেকে শুরুতে বিয়োগ, এই যে 61 প্রথমটা থেকে বিয়োগ কিন্তু 60.5, 70-এর সাথে যোগ হবে 0.5, 70.5, 71 থেকে বিয়োগ হবে 70.5, 80-র সাথে যোগ হবে 80.5। তাহলে যোগ বিয়োগ কোথায় কীরকম রিয়াল ক্লাস এটা এখন ক্লিয়ার। এখন যাবতীয় হিসাব আমরা রিয়াল ক্লাসের সাথেই করব, এই শ্রেণীর দিকে আর তাকানোর প্রয়োজন নেই। ওকে, বাকিটা অঙ্কের মধ্যে। এখন বিচ্যুতি সংখ্যা বা ডি এর মান বাহির করার নিয়ম। এখন সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি 28, এটা একেবারে শেষে, ওই হিসাব আর করার প্রয়োজন নেই। এটা যদি মাঝামাঝি থাকতো ওইটা সোজাই শূন্য দিতাম। এখন তুমি মাঝামাঝি যে কোনো একটা করে শূন্য দিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা করে তুমি শূন্য দিতে পারো। তো আমি এই করে না হয় শূন্য দিয়ে দিলাম। শূন্য যেই করে দাও, উপরে -1, -2, -3, -4, -5 ওইভাবেই যাবে, নিচে +1, +2, +3 ওইভাবেই যাবে। এটা ক্লিয়ার? মানে এখানে তুমি যেই করেই শূন্য বসাও না কেন, এই সূত্রটার সাথে কিন্তু মিলে যাবে। সহজ কথা হচ্ছে, এখানে শূন্য, উপরে -1, -2, -3, নিচে +1, +2 ওইভাবেই বসাবে। এফডি এর মান প্রয়োজন গড় বাহির করার জন্য। তো এফ ডি এটার মানে হচ্ছে, এই হচ্ছে এফ এর গড় আর এই হচ্ছে ডি এর গড়, এই দুইটা গুণ করতে হবে। তো এই দুইটা গুণ করো। এই জায়গায় আছে 7, এখানে আছে -3, তাহলে -21 গুণ করলে এখানে আছে 13, -2, 2 সাথে 2 13 26, -24, এখানে 20, এখানে -1, 20 একে 20, মাইনাস থাকার কারণে মাইনাস, এখানে 23, এখানে 0, 23 আর 0 হয়ে যাবে 0, মানে 23 আর 0 গুণ করলে 0 হয়ে যাবে। এই জায়গায় 25, এখানে 1 গুণ করলে 25, 28, এখানে 2 গুণ করলে 56। আচ্ছা, প্লাসের মান এখানে প্লাসের আছে কি 25 এবং 56, এই দুইটা আলাদা যোগ করব। মাইনাসের 21, 26 আর 20 আলাদা যোগ করব। তারপর দেখব যে প্লাসের এখানে প্লাসের মানগুলো থেকে মাইনাসের মান বিয়োগ করলে এখানে প্লাসের 14 থাকবে। তাহলে এটা যোগ করলে সামেশন এফডি, সামেশন মানে সমষ্টি। আচ্ছা, এই টেবিলের কাজটা শেষ। এখন আমাদের তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, আমি টেবিলটা এখানে রেখে দিলাম সহজে বোঝানোর জন্য। আর সূত্রটা এখানে লক্ষ্য করো, মিনের সূত্র, মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি, একটু আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে 0 আছে, 0 এর সোজা মধ্যমান যেটা থাকবে, এই যে 55.5, এটা আমি এখান থেকে বোঝাই। এই যে 0 আছে, 0 এর সোজা যে মধ্যমান থাকবে 55.5, এটা হলো এ এর মান। এই যে এন এর মান 116, এই যে সামেশন এফডির মান 14, আর 21 থেকে 30 এখানে ব্যবধান, যেহেতু ইনক্লুসিভ মেথড, তো এখানে ব্যবধান হচ্ছে 10। এর মান 55.5, সামেশন এফডি 14, এন এর মান 116, সির মান 10, 55.5, এই 14 আর 10 গুণ করে 140, 116 দ্বারা ভাগ করলে 1.1, যোগ করে নাও 56.71 আনসার। ওকে, এখন আমরা মিডিয়ান বাহির করব। মিডিয়ান অথবা মিডিয়ান, শুরুতে তো মিন বাহির করার প্রয়োজন, তারপর মিডিয়ান, তারপরে এই মোডের সূত্রটা প্রয়োগ করব। তো মিডিয়ান বাহির করার জন্য আমাদের n/2 এর মান প্রয়োজন। এই যে মিডিয়ান ক্লাস সাইজ অফ n/2 টার্ম, প্রথমে n/2 এর মান বাহির করতে হবে। 116কে 2 দ্বারা ভাগ করলে 58 পাবে। সাইজ অফ 58 আইটেম দ্যাট লাইজ ইন দ্য ক্লাস 51 থেকে 60, বাট রিয়াল ক্লাস 50.5 থেকে 60.5। আমার কথা হলো
এন এর মান 116, 2 দ্বারা ভাগ করলে 58 পেয়েছো। ওকে, এখন লক্ষ্য করো এই 58, এই যে সিএফ এর গড় প্রথম কত নম্বর গড়ে পাওয়া যাবে? 58। 7 এর গড়ে পাওয়া যাবে না, 20 এর গড়ে পাওয়া যাবে না, 40 এর গড়ে পাওয়া যাবে না, কিন্তু 63 এর গড়ে পাওয়া যাবে। তাহলে এটার শ্রেণী হচ্ছে 51 থেকে 60। কিন্তু 51 থেকে 60 আমাদের আর এখানে এই শ্রেণীটা না দেখে আমরা রিয়েল ক্লাসের যে শ্রেণীটা আছে ওই শ্রেণীটা দেখবো। তখন এটা সোজা 50.5 থেকে 60.5। তো এই শ্রেণীর নিম্নসীমা যেটা 50.5, এটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে এল এর মান। তারপর যেই করে সিএফ আছে, যেই করে মধ্যক আছে, তার উপরের যে সংখ্যা এটাকে বলা হয় পিসিএফ, অর্থাৎ পিসিএফ এর মান হচ্ছে 40। এই 63 এর সোজা যে ফ্রিকোয়েন্সি থাকবে স্টুডেন্ট এফ, এটাকে বলা হয় এফএম। এফএম এর মান 23। 63 এর সোজা আছে এফএম, শ্রেণী আছে 51 থেকে 60। 63 এর উপরে 40 হচ্ছে পিসিএফ, এল এর মান হবে 50। আর কোনো কিছু এখানে দেখার প্রয়োজন নেই। এল এর মান 50.5, এন এর মান 116, নিচে 2 মাইনাস পিসিএফ 40, সির মান 10, এফএম এর মান 23। 50.5, 116কে 2 দ্বারা ভাগ করে 58 মাইনাস 40, নিচে 23, 10। 50.5, 58 থেকে 40 বিয়োগ করলে 18, 18কে 10 দ্বারা এখন 180, 180কে 23 দ্বারা ভাগ করলে 7.83। 50.5 আর 7.83 যোগ করলে 58.33। এখন আমরা মিনের মান পেয়েছি 56.71, আর মিডিয়ানের মান পেয়েছি 58.63। এল এর মান 50.5, এন এর মান 116, পিসিএফ 40, এফএম 23, সির মান 10। এই মানগুলো এখানে বসিয়ে মধ্যকটা বাইর করা হয়েছে। ফাইনালি মৌডের যে সূত্রটা 3 ইন্টু মিডিয়ান, 3 মিডিয়ানের মান এইটা, মানটা এখানে বসাও। 2 ইন্টু মিন, মিনের মান এইটা, এই মানটা এখানে বসাও। তারপর গুণ করো আলাদা আলাদা, গুণ করে বিয়োগ করলে 61.57, এটা হচ্ছে মৌড অথবা প্রচুরক। আশা করবো এটা ক্লিয়ার, অঙ্কটার সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও।